এই প্লেটের মধ্যে দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম টুকরো করে ভিতর থেকে বীজ বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কার আদার টুকরো। এখানে আরও একটা লাগবে, সেটা হচ্ছে গাজর, তবে আমার কাছে অ্যাভেলেবেল নয়, আমি তবে নিচে গিয়ে টুক করে নিয়ে চলে আসবো। এখানে দেখো একটু যে এইটার সাহায্যে আমি গ্রেট করে নেব। এই দেখো সমস্ত কিছু আমি গ্রেট করে নিয়েছি। তোমাদের বললাম যে একটা লাগবে, সেটা হলো গাজর, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার আদাগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর কি। এবার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে 200 গ্রাম সুজির প্যাকেট আমার, এই যে একটা টোটাল 400 গ্রাম সুজি দিয়ে আমি এই রেসিপিটা আজকে করবো আর কি। আমার 400 গ্রাম লাগবে, তাই 400 গ্রাম সুজি দিয়ে আমি করছি। এখানে দেখো 1 কাপ নিলাম 200 গ্রাম মাপের, আর বাকিটা আমি মাপবো না, ওটা আমি এমনি ঢেলে দেবো তোমাদের দেখানোর জন্য, ওটা আর কি করলাম। তো এর আগে যে তোমাদের রেসিপিগুলো আমি সুজির ওপর দেখিয়েছি সেগুলোতে ছিল ইনো ছিল আর ছিল কারি পাতা, কিন্তু এখানে ইনো বা কারি পাতা কিছুই লাগবে না। এবার দেখো 400 গ্রাম সুজির জন্য আমার 200 গ্রাম টক দই লাগছে। এবার টক দই আর সুজিটাকে শুকনো অবস্থায় ভালো করে আর কি মিক্সিং করে নেব। এখন কিন্তু কোনো জল দেবে না, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, পরে আমার আরও একটু লবণ লাগবে। এখন কিন্তু কোনো জল দেবো না। দইটা আছে 200 গ্রাম আর 400 গ্রাম সুজি, টোটাল 600 গ্রাম, এর জন্য জল লাগবে প্রায় 500 গ্রামের মতো, তবে জলটা কিন্তু একবারে আমি কখনোই দেবো না। এবার দেখো এই টক দই ছিল যে ওই কাপটাতে, সেটা ধুয়ে আমি জলটা এর মধ্যে একটু দিলাম, অল্প একটু আর কি জল মিশিয়ে দিলাম আর কি। এরপর কিন্তু আমি এখন আর কোনো জল দেবো না। দেখো সুন্দর করে মেশানো একদম শুকনো শুকনো লাগছে। এবার এটা চাপা দিয়ে 10 মিনিট পর আমি আবারও তোমাদের কাছে ফিরে আসবো। তা তোমাদের শুভ সন্ধ্যা জানে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু একদম তোমাদের মতোই পারফেক্ট আছি আর কি। 10 মিনিট পর দেখো চলে এলাম, তোমাদের দেখাচ্ছি, দেখবে একদম পুরো শুকনো শুকনো দইয়ের যে নিজস্ব জল, সেই জলটা পুরোটাই টেনে নিয়েছে সুজিতে। এবার আমি ধাপে ধাপে যতটা আমার জল লাগবে, মানে ঘনত্বটা আমার যতটা হবে সেই মতো অনুযায়ী আমি জলটা দেবো আর কি। এর ঘনত্বটা খুব ইম্পর্টেন্স, কারণ ঘনত্বটা ঠিকঠাক না হলে প্যান থেকে কিন্তু এটা ঠিকঠাক উঠে আসবে না। আর মিক্সিংটাও খুব, সেই জন্য মিক্সিংটাও খুব সুন্দর করতে হবে। এটা এমন একটা রেসিপি তোমার যখন মন চাইবে, ধরো ব্রেকফাস্টে, ডিনারে, অথবা টিফিন বক্সে, অথবা যখন কোনো ধরো উপোস হয়, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এরকম যে কোনো ধরো উপোসের দিনে, অর্থাৎ যে ভাত টাত খাওয়া হবে না, অনেকেই তো ওগুলো করো আর কি, ভাত সেদিনকে তো ভাত খাওয়া হয় না, সেখানে রুটি বা পরোটার পরিবর্তে এইগুলো কিন্তু সুন্দর করতেও খুব সোজা, আর খেতেও সুন্দর হয়, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। যখনই মন চাইবে তখনই করে, কারণ এখন ধরো এই যেগুলো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো সবার ঘরেই স্টক থাকে, দইটাও এখন অ্যাভেলেবেল, যেহেতু গরম এখন তো দই সবসময় থাকে, এক একটা বাড়িতে তো সারা বছরই দই, যেমন আমার বাড়িতে সবসময় টক দই কিন্তু সারা বছরই রেডি থাকে আর কি। এখানে দেখো সমস্ত ওখানটা ভালো করে মেশানোর পর এবার সমস্ত যেগুলো সবজিগুলো ছিল টুকরো করে সব একবারে আমি দিয়ে দিলাম, আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারও এটা খুব সুন্দর করে মেশাবো। এবার দেখো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, আমি চেখে দেখেছিলাম যে নুনটা একটু কম হয়েছে, তাই আবারও একটু দিলাম। এখানে দেখো আমি ইনো দিচ্ছি না, তার পরিবর্তে বেকিং সোডা দিচ্ছি, 2 চিমটের মতো আর কি বেকিং সোডা আমি দিয়ে দিলাম। আর কথায় থাকে কি বলো তো, যে পেট খুশ তো দিল খুশ, পেটে যদি কোনো ভালো খাবার পড়ে তখন মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে কি, যখন খুশি, যখন মন চাইবে তখনই কিন্তু কোনো আলাদা কোনো প্রিপারেশান নিতে হয়। বাড়িতে স্টক তো তোমাদের বলে সবার বাড়িতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো স্টক থাকে, তাই যখনই মন চাইবে, যখন খুশি আমরা এগুলোকে রেডি করে নিতে পারি। এটা ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে কিন্তু এটা খাবে। আর এই ধরনের টক দই আর সুজি দিয়ে প্রথম রেসিপি যদি শিখতে হয়, কিন্তু আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি, কেন আমার মেয়ে তখন ছোটো ছিল, আমার কাকিমা আর কি বলতেন যে এরকম করে খাওয়াবে বাচ্চাদেরকে, দেখবে ওরা ভালোভাবে খাবে, সব দিন তো বাচ্চাদেরও ভালো লাগে না। আর তোমাদের দেখো ব্যাটারের ঘনত্বটা কীরকম দেখাচ্ছি বলো তো, দেখো এই যে তুলছে মানে আস্তে আস্তে পড়ছে, একবারে কিন্তু ঝরঝর করে কিন্তু পড়ছে না, আবারও তোমাদের দেখো একটু থেমে থেমে কিন্তু পড়ছে। ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, তবে কিন্তু ঠিকঠাক প্যান থেকে উঠে আসবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এবার দেখো আমি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে পুরো একদম ফ্লাফিটা খুব সুন্দর হবে, কোনো রকম হার্ডি হবে না। এটাও ভালো করে মিশিয়ে আবার মিনিট 5-এর জন্য একটু চাপা দিয়ে রাখবো, তারপর আবার তোমাদের কাছে চলে আসবো, ফাইনাল যেটা আর কি প্রিপারেশনটা যেটার জন্য করলাম সেটা তোমাদের আর কি তোমাদের সাথে শেয়ার করব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো প্যানটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করে, আর প্রথমে ফ্লেমটাকে একদম হাই করতে হবে, তারপর যখন ভালো গরম তখন একদম লো করে দিতে হবে, একদম লো। এবার এখানে একটু এই ব্যাটারটা 1 হাতার মতন দিয়ে দিলাম। এটা কিন্তু ব্যাটারটা এই যে রুটির মতন যেটা করছি, এটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু মোটার দিকে থাকবে। 5 মিনিটের জন্য আমি টোটাল 5-6 মিনিট লাগে আর কি দুটো পিঠ হতে। আমি 2 মিনিট পর আবারও দেখো এটাকে নিয়ে
এই ঢাকাটা আর কি খুলে দিলাম। উপর থেকে দেখো তোমরা বুঝতেই পারছো যে ওপরটা বেশ শুকনো হয়ে গেছে। এবার আমি একটা পিঠ উল্টে দিলাম। হয়ে গেছে। আর এ দেখো যদি মনে হয় যে একটু তেল লাগবে, ওপরটা যদি শুকনো শুকনো লাগে, তোমরা কিন্তু একটু করে তেল ব্রাশ করে দিতে পারো। আমি দেখো সেটা তোমাদের দেখালাম যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যদি মনে হয় খুব শুকনো লাগছে তবেই দেও, নাহলে দেওয়ার দরকার নেই। তবে উল্টো পিঠটা আর একটু হবে, তাই আমি রেখে দিলাম। আবার একটু চাপা দিয়ে দিলাম। দেখো দুটো পিঠ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আরও একটা করব, বাকিগুলো তো সবগুলো তো দেখানো সম্ভব না, আরও একটা করব। এবং এটা দেখো ব্যাটারটা তোমাদের দেখাবো সেকেন্ড বারে যখন আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই সেটা দেখে কাছ থেকে দেখাবো। লুকটা তোমরা জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবে যে এই মানে আইটেমটা কত সুন্দর হয়। চলো চাপা দিয়ে দিলাম। এইবার দেখো, এই দেখো তোমাদের কাছ থেকে দেখা, দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি একটা লুক এসেছে। তাই তোমাদের যখনই মন চাইবে এই পেট খুঁজতো দিলখুশ রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। কোনো চিন্তাভাবনা করবে না, ঝটপট করে বাড়িতে সবাইয়ের বাড়িতেই মানে কিচেনে স্টক থাকে, সেগুলো রেডি করে নিয়ে ঝটপট করে এই পেট খুঁজতো দিলখুশ রেসিপিটা করে নেবে। যখন মন চাইবে তখন যে কোনো সময় এটা কিন্তু করা যায়। এই দেখো এতগুলো হয়েছে, আরও বেশ কিছুটা আমাকে এখনও করতে হবে। 400 গ্রাম সুজির কচি নেওয়ার তো কম না, অনেকটা হয়েছে। তবে মেহমান এসেছিলো, তা ওনাকেও দিয়েছিলাম। এই দেখো ফাইনাল একদম সমস্ত কিছু করে নিয়ে চলে এলাম। তা বন্ধুরা আজকে আমার এই পেট খুঁজতো দিলখুশ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা ঝটপট করে অবশ্যই যে কোনো সময় ট্রাই করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।